রাত্রিবেলা আজকে রান্না করবো খিচুড়ি। দুপুরের অনেকটা ভাত আছে আর কোনো সবজি নেই, মানে তরকারি আর নেই। দুপুরে যা রান্না করেছিল সেটা খাওয়া হয়ে গেছে। ভাবলাম ভাত দিয়ে কী করবো, এখন খিচুড়ি বানাবো। কিন্তু সবজি কেটে নিয়েছি এখানে, কুমড়ো, গাজর, টমেটো, বরবটি কড়াই সব দিয়ে সবজি। আর এই যে আমি যেখানে সেখানে এতক্ষণ এই যে এরকম এতক্ষণ দিয়ে আবার ঘুরে ঘুরে এলো, আবার এসছি। ফ্রিজের এই সবজিকে বের করলেও ঠান্ডা উপভোগ করে এখানে বসে বসে, তাই তো? কি হচ্ছে? আর নয়, বেশি ঠান্ডা নয়। চলো 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 চলো, এগুলো ভেজে রাখবো। চলো চলো, নাবো নাবো নাবো। হ্যাঁ, গুড গার্ল। আবার এদিকে ডাল বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। এটা মুগ ডাল আছে, মুসুর ডালও মেশাবো। মুসুর ডালটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এই যে আগে মুগ ডালটা কিছুটা হয়ে যায়, তারপরে মুসুর ডালটা দেবো। আর এদিকে আমার জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। এই যে জিরে না, আমি আমার এই মিক্সারটা অনলাইন থেকে নিয়েছিলাম। এত ভালো এই মিক্সারটা, খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আমি তো এতে পোস্ত গুঁড়ো করি, আজকে যে রান্না করেছিলাম দুপুরবেলা তাতে পোস্ত গুঁড়ো করেছিলাম এতেই, আবার সর্ষেও গুঁড়ো করে রেখে দিই। ছোটো জায়গায় আমার বেশি বেশি মানে বার করতে হবে, বেশি করে অল্প অল্প করে হয়, মানে বেশ কয়েকবার ধরে করতে হবে। আর ওই মিক্সারে দিলে, বড় মিক্সারটা দিলে একসাথে সবগুলো হয়ে যেত, কিন্তু ওতে না অনেক টাইম লাগে আর ভালো করে গুঁড়ো হয় না। আমার ওই মিক্সারটা অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 13-14 বছর হয়ে গেছে। এই যে এই মিক্সারটা, এই যে বাজাজের এইটা, তো ওই কাপগুলো না অনেকবার ঠিক করা হয়েছে, খুব একটা ভালো আর ধার নেই। এখন আমি এটা দিয়ে করি, বেশ কয়েকবার ধরে করতে হয় মশলা, কিন্তু বেশ ভালো গুঁড়ো হয়ে যায় তাড়াতাড়ি। জিরে গুঁড়ো করা হয়ে গেছে, এই যে 1 কৌটো মতো হয়ে গেছে, মোটামুটি 100 গ্রাম হবে হয়তো, 100 গ্রাম হয়ে যাবে। এগুলো বেশ অনেকদিন চলে যাবে। আর এই মিক্সারটা না আমি জল দিয়ে ধুই না, আমি জানি না জল দিয়ে ধুই নাকি জানি না, যেহেতু মোটর একসাথে রয়েছে। আমি এটাকে সবসময় এমনি কাপড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই। এটা কী হয় জানি না, পরিষ্কার জল দিয়ে ধুলে তো ভালোই হয়, কিন্তু যদিও আমি এতে কোনো ভেজা মশলা গুঁড়ো করি না, শুধু শুকনো মশলাই আমি গুঁড়ো করে রেখে দিই, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিই। এই যে চার্জারের জ্যাকটা খুলে রাখলেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মানে মশলা গুঁড়ো হয়ে যাবে, কোনো টাইম লাগে না বেশি। এদিকে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি মুসুর ডালটাও দিয়ে দিয়েছি, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাবছি একেবারে ফোড়ন দিয়ে, এই যে ফোড়ন রেখে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। আর এদিকে মশলাও করে নিয়েছি, মশলা বলতে শুধু আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এই যে টমেটো। সবজিটা একেবারে কষিয়ে আর বসিয়ে দেবো খিচুড়িটা। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও তো করাই আছে, তো এইরকমভাবেই করবো। তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, আর একটুখানি জলটা কমলে বন্ধ করে দেবো। খিচুড়ি রান্না কমপ্লিট, সব রকম সবজি দিয়ে, একটু বাঁধাকপি থাকলে ভালো হতো। সব রকম সবজি দেওয়া হয়েছে, বাঁধাকপি দিলে খিচুড়ি আমার খেতে বেশ ভালোই লাগে। তো চলো, রান্না বান্না কমপ্লিট, এটা রেখে তারপরে রান্নাঘরের কাজও কিছু হয়ে গেছে আমার। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়েছি, রান্নাঘর হাফ পরিষ্কার হয়েছে, গ্যাস এখনও মোছা হয়নি, রান্না হয়ে গেলে তারপরে গ্যাসটা মুছে নেবো। আর খিচুড়িটা হয়ে গেছে, আর একটু জল কমলে তারপরে হয়ে যাবে কমপ্লিট। এখানে মাম্মামের বাবা চলে এসছে দোকান থেকে, আর এই সবজি নিয়ে এসছে আজকে। আমাদের দোকানের সামনে যে সবজি আসে, একটা ভাই নিয়ে আসে ভ্যানে করে, সেখান থেকে সবজি নেওয়া হয় বেশিরভাগ দিন। আজকে নিয়ে এসছে যে লতি, কাঁকরোল, আর হচ্ছে কুমড়ো, আর বাকি সবজি আছে ঘরে টুকটাক। আজকে এই সবজি নেওয়া হয়েছে। আর এই যে নিম পাতা, 1 গাদা নিম পাতা দিয়ে গেছে বলতে একজন দিয়ে যায় মাসিমা, তার কাছ থেকে নেওয়া হয়, তার বাড়ির এই যে নিম পাতা সে দিয়ে গেছে আজকে। কত নিয়েছে আজকে নিম পাতা? 20 টাকা নিয়েছে, অনেকগুলো দিয়েছে। এই যে অনেক দিন লাগবে খেতে এগুলো। আর এই লতিগুলো কালকে রান্না হবে, যদি আজকে কাটি তবে কালকে রান্না হবে, না হলে পরশুদিন রান্না হবে। চলো, এই হয়ে গেল আমার সবজি কমপ্লিট। কালকে নিম বেগুন হবে, হ্যাঁ আগে নিম বেগুন খাওয়া হবে কালকে, তারপরে বাকি হবে অন্য কথা। আর এদিকে যে বাবা আসতেই বাবার কাছে আবদার হয়েছে খেতে দাও, আমরা খাওয়াই না তোকে। ওর বাবা ইয়েটা ঢাকনাটা একটু কাজ করে ধরো, নাহলেও খেতে পারে না। ছিল ঠোঁটটা না একটু ব্যাকা মতো, এই যে
ওর কী ঠোঁট কে জানে, অন্য শালিকের ঠোঁট আলাদা, ওর ঠোঁট আবার অন্যরকম হয়েছে দেখানো, ওই জন্য জলটা কাত না করে দিলেও খেতে পারে না। এখন হচ্ছে খাবার, এই যে বাবা আসতে ওর খাবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাবার কাছে ডেকে ডেকে যে মা আর দিদিভাই খেতে দেয়নি ওকে, বাবার কাছে খেয়েছে আর জল খেয়েছে, আর খাবে না মনে হয়। এখন গরম পড়তে একটু বেশি বেশি জল খাচ্ছে, বলতে হয় না। এই যে আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়েও গেছে। এই যে 3 জনের খাবার রেডি করে নিয়েছি। তো রাতের খাবার রেডি করে নিয়েছি, আমাদের 3 জনের খিচুড়ি আজকে রাত্রিবেলায়। এই যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। তখনও বললাম একটু বাঁধাকপি হলে ভালো হতো, যাক, তবে যা হয়েছে সেটাই বেটার। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। ও শোনো মা, চলে এসো। মিতুর দিদি দুজনেই চলে আসো। ছোট মিতু, বড় মিতু, তাড়াতাড়ি খেতে চলে আসো। চলো এবার খাওয়া দাওয়া করে নি। মাম্মাম খেতে চলে এসছে। ভালো। এই তো তুই খিচুড়ি করার আগে বললি খিচুড়ি বানাচ্ছি, ওটা মিথ্যে মিথ্যে ভিডিও করছি বলে। ভালো হয়েছে। ওদিকে তখন বলছিল খিচুড়ি করবে, আমাদেরকে ডাল আলু ভাজা করে দাও না। তো চলো খেয়ে নাও, মাঝে মাঝে খিচুড়ি খাওয়া ভালো, আমিও খাই। ভালো হয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, যা গরম, তার মধ্যে আবার গরম গরম খিচুড়ি। তো রাত এখন 12:30 মতো বাজে, আর আমি এখন খাওয়া দাওয়ার পরে, আমাদের খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ হয়েছে, 10-15 মিনিট খাওয়া দাওয়া হয়ে গেছে আগে। তো এখন স্নান করে এলাম, স্নান বলতে গা হাত পা ধুয়ে এলাম, যা গরম পড়েছে এই কয়েকদিন, সারাদিনে 4-5 বার স্নান করতে হচ্ছে। তো এখন গা হাত পা ধুয়ে এসেছি। অন্যদিন আমি দোকান থেকে এসেই গা হাত পা ধুয়ে নিই, কিন্তু আজকে আমি দোকানে ছুটি নিয়েছি, যা গরম পড়েছে ওই জন্য বললাম আজকে যাবো না। তো এখন স্নান করে এসেছি, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, গুড নাইট সবাইকে।